আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বুঝে না মাগো التين والزيتون وطور سينين وهذا البلد الأمين। চারটা কসম করে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি দুনিয়ার মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করছি, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, অসংখ্য গণিত মাখলুকাত আমি দুনিয়ার মধ্যে বানাইছি, তার মাধ্যমে সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। মানুষরে জানোসনি কিসের জন্য বানাইছি রে? তোদেরকে আমি শুধুমাত্র একটা উদ্দেশ্য করে বানাইছি, আমি মাওলা পাকের ইবাদত আর বন্দেগী করবা। সুবহানাল্লাহ। আমি মাওলা পাকের গোলামি করবা, গোলামি শুধু আমার করবা, আর তামাম পৃথিবীর সকল মাখলুকাত তোমার গোলামিতে নিয়োজিত করে দেব। সুবহানাল্লাহ। গোলামি আমাদেরকে করতে বলেছেন আল্লাহর, আর যত মাখলুক আছে সকল মাখলুককে আল্লাহ তাআলা গোলামি শুধু মানুষের করতে বলে দিয়েছেন। বলতে পারেন যে হুজুর, একটা সাপ, বিষাক্ত একটা সাপ, সে তো মানুষকে দংশন করলে মানুষ মারা যায়, সে আবার কিসের জন্য আমাদের উপকারে আসবে? হ্যাঁ, তাকেও আল্লাহ তাআলা উপকারে বানাইছে। বিষাক্ত সাপ এমন কিছু অক্সিজেন তারা গ্রহণ করে, যে অক্সিজেনগুলা মানুষের শরীরের মধ্যে যদি লাগে তাহলে মানুষের শরীরের মধ্যে ক্যান্সার হয়ে যাবে। এই অক্সিজেনগুলা সাপ, বিষাক্ত সাপগুলা তারা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বুঝে না মাগো। আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বুঝে না মাগো। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে না গোনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে না গোনা মাগো। আমার আদরে নিমা
তোমায় ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। শত দুঃখ দিলেও মাইরে সন্তান রে ভুলে না। শত দুঃখ দিলেও মাইরে সন্তান রে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না কার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না কার তুলনা মাগো। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। জুড়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা। আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা। হাদিসে কই মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো। রহমানে কই মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা ঘরে শান্তি লাগে না। জুড়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ৩-এর ৩খানা আয়াত তালাওয়াত করেছি। এটাকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ৩-এ বলতেছেন ওয়াত-তিন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ চারটা কসম খাইছেন। কয়টা কসম? এক নাম্বার ওয়াত-তিন, তিন ফলের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং পবিত্র মক্কা নগরীর কসম। পবিত্র মক্কা নগরীর কসম করে আল্লাহ তাআলা চারটা কসম করে আল্লাহ তাআলা একটা জিনিস বুঝাইতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চারটা কসম করছেন। আল্লাহ তাআলা চারটা কসম করে আল্লাহ তাআলা এটাই বুঝাইতেছেন যে হে মানুষ, তোমাদেরকে অতীব 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 সুন্দর করে সুদর্শন করে অনেক সুঠাম দেহের অধিকারী করে তোমাদেরকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা প্রত্যেকটাই দামি, কিন্তু মাওলা পাকে কসম করছেন কেন? সূরা ৩-এর মধ্যে কসম করছেন কারণ আমরা যদি একজনের সাথে আরেকজন কথা বলি তাহলে কসম করতে পছন্দ করি। বন্ধুরে, আল্লাহর কসম করে বলতেছি এই জিনিসটা আমি করি নাই। বন্ধু কিন্তু বিশ্বাস করে আল্লাহর কসম খাইছে।
মানুষ কসম খাইতে পছন্দ করে, কসম শুনতে পছন্দ করে। এই জন্যই আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে চারটা কসম করে বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে খুব সুন্দর করে সুদর্শন করে বানাইছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, কসম করে বলছেন মানুষকে সুন্দর করে বানাইছেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা কেন মানুষকে এত সুন্দর করে বানাইলেন? কেনই বা কসম করলেন? কোনো কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, কোনো কারণ আছে। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানায় বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি দুনিয়ার মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করছি, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, অসংখ্য গণিত মাখলুকাত আমি দুনিয়ার মধ্যে বানাইছি, তার মাধ্যমে সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। মানুষ রে, জানোস নি কিসের জন্য বানাইছি রে? তোদেরকে আমি শুধুমাত্র একটা উদ্দেশ্য করে বানাইছি, আমি মাওলা পাকের ইবাদত আর বন্দেগী করবা। সুবহানাল্লাহ। আমি মাওলা পাকের গোলামি করবা, গোলামি শুধু আমার করবা, আর তামাম পৃথিবীর সকল মাখলুকাত তোমার গোলামিতে নিয়োজিত করে দেব। সুবহানাল্লাহ। গোলামি আমাদেরকে করতে বলেছেন আল্লাহর, আর যত মাখলুক আছে সকল মাখলুককে আল্লাহ তাআলা গোলামি শুধু মানুষের করতে বলে দিয়েছেন। বলতে পারেন যে হুজুর, একটা সাপ, বিষাক্ত একটা সাপ, সে তো মানুষকে দংশন করলে মানুষ মারা যায়, সে আবার কিসের জন্য আমাদের উপকারে আসবে? হ্যাঁ, তাকেও আল্লাহ তাআলা উপকারে বানাইছে। বিষাক্ত সাপ এমন কিছু অক্সিজেন তারা গ্রহণ করে, যে অক্সিজেনগুলা মানুষের শরীরের মধ্যে যদি লাগে তাহলে মানুষের শরীরের মধ্যে ক্যান্সার হয়ে যাবে। এই অক্সিজেনগুলা সাপ, বিষাক্ত সাপগুলা তারা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আর যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা তার অধীনস্থ, মানুষের অধীনস্থ, মানুষের গোলামির জন্য বানাইছেন। আল্লাহর ওলির কাছে মুরিদ গেছে, আল্লাহর ওলির কাছে মুরিদ গেছে, মুরিদ হওয়ার জন্য গিয়া দেখে আল্লাহর ওলি বাড়িতে নাই। কোথায় গেল? বিবি বলতেছে জঙ্গলে পাইবা, অমুক রাস্তা দিয়া যাও, জঙ্গলে পাইতে পারো। এবার আল্লাহর ওলির সন্ধানে মুরিদরা জঙ্গলে যাইতেছে আল্লাহর ওলিকে তালাশ করার জন্য। কিছু দূর সামনে যাওয়ার পর দেখে আল্লাহর ওলি বাঘের পিঠে চোয়ার হরে বিষাক্ত একটা সাপ দিয়ে চাবুক বানাইয়া আল্লাহর ওলি আসতেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। না আপনারা পারবেন বাঘের উপরে ওঠার জন্য? আল্লাহর ওলি বিষাক্ত সাপ দিয়ে চাবুক বানাইছে, বাঘের উপরে চড়ি হয়েছে। তো মুরিদরা বলতেছে, ও আল্লাহর ওলি, বাঘ তো মানুষকে দেখলে ঝাঁপায়া পড়ে, আপনি বাঘকে কিভাবে নিয়ন্ত্রণ করেছেন? আপনি বিষাক্ত সাপকে কিভাবে নিয়ন্ত্রণ করেছেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ওহে, আমার কাছে যারা এসেছো মুরিদ হওয়ার জন্যে, আমি নিজে আল্লাহর হয়ে গেছি। আমি আল্লাহকে, আমি সব কিছু আল্লাহর নামে সঁপে দিয়েছি। তো আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত আমার ইবাদত, আমার গোলামি করার জন্য মুশকুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ডাইকা ডাইকা এই কথাই বলে দিছে, এই জঙ্গলের বাঘ, সাবধান, আমার বান্দা কিন্তু আমাকে তার সারাটা জীবন সঁপে দিয়েছে, কিন্তু সাবধান সাবধান, তুমি কিন্তু আমার বান্দাকে আক্রমণ করবা না। বিষাক্ত সাপকে বলে দিচ্ছে, বিষাক্ত সাপ, তুমি কিন্তু আমার বান্দাকে দংশন করবা না। কারণটা কি জানো নি রে? কারণটা কি জানো নি? আমার বান্দা আমার হয়ে গেছে, তো তোমরা সবাই আমার বান্দার হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো এমন মানুষ আছি যে ফজরের সময়
ঠান্ডা পানি দিয়ে উযু কইরা ওইটা নামাজটা পর্যন্ত পড়তে পারি না, কষ্ট হয়, ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি উযু করতে কষ্ট হয়, শীতের দিন কমলের নিচ থেকে নিজেকে বের করতে অনেক কষ্ট হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে 5 বার, শুধুমাত্র 5 বার আমার কদমে আয়েশা সেজদা দিবা, তো আমার গোলামি করবা, তামাম পৃথিবী তোমার গোলামি নিয়োজিত করে দেব। সুবহানাল্লাহ, তোমার গোলামিতে নিয়োজিত করে দেব। এই ইসলাম, এটা সরাসরি আমাদের কাছে এত সহজে আসে নাই। এই যে আপনারা এখানে বসে আছেন, মুক্ত আকাশের নিচে বসে আছেন, নিশ্চিন্তায় নির্দ্বিধায় বসে বসে ওয়াজ শুনতেছেন, কোরআনের কথা শুনতেছেন, হাদিসের কথা শুনতেছেন। এই জিনিসটা কিন্তু সহজে আসে নাই, অনেক কঠিনভাবে আসছে, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী জীবনের শুরু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত বিশ্বাস অর্জন করেছেন। আল আমিন উপাধি পেয়েছেন। স্বয়ং আবু জাহেলে বলেছেন, এ মুহাম্মদ তুমি কিন্তু আল আমিন তোমাকে উপাধি দিয়ে দিলাম, সত্যবাদী মোহাম্মদকে আল আমিন বলে উপাধি দিয়ে দিস। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে যখন বললেন, বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলছেন, তো সবাই শত্রু হয়ে গেছেন, সবাই তার শত্রু হয়ে গেছেন। নবীজি উহুদে রক্ত জড়াইছেন, বদরে রক্ত জড়াইছেন, তায়েফে রক্ত জড়াইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় তায়েফের কাফেরেরা, তায়েফের যুবকেরা নবীজির উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে, নবীজির উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। আপনার আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও তায়েফবাসীরা শুনে রাখো, জীবনের পরে কিন্তু তোমরা প্রত্যেকেই বাবার কোলে উঠেছো, মার কোলে উঠেছো। ও তায়েফবাসীরা শুনে রাখো, জন্মের পরে কোনোদিন আমি আমার বাবার কোলে উঠি নাই, জন্মের পরে কোনোদিন আমি আমার বাবার একটা আদর পাই নাই, বাবার মুখ থেকে একটা বাবা ডাক শুনতে পাই নাই। 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইছি, 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছি। আমার মতো হেতিম মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই রে, আমাকে আর পাথর মেরো না, খুব কষ্ট হয়, আমাকে আর পাথর মেরো না। তায়েফের জমিনের মধ্যে নবীজিকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে, নবীজির শরীরের ভিতরে পাথরগুলা গ্যাস ছাত্র হয়ে ভিতরে ঢুকে যাইতেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন নবীজির শরীর থেকে পাথরগুলা খুলতেছিলাম, নবীজির পবিত্র শরীরটার মধ্যে পাথরগুলা ঢুকে রইছে, তো আমি টাইনা পাথরগুলা খুলতেছিলাম, রক্তগুলা দর দর করে পড়তেছে। নবীজি 1 বার 2 বার 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। তো নবীজির শরীর থেকে রক্ত পড়তে পড়তে পা মুবারক পর্যন্ত চলে যাইতেছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, যাও না, একটু তাড়াতাড়ি যাও, দেখো না তাকাইয়া আমার বন্ধু রক্তাক্ত অবস্থায়, আমার বন্ধুর কদমের নিচে রক্ত এসে গেছে। ও হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে আমি আল্লাহর গায়ে সহ্য হইলেও তায়েফের মাটি কিন্তু সহ্য হবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্তের ফুটাটা মাটির মধ্যে পড়ার আগে তুমি তোমার নূরের পাখা দিয়া রক্তের ফুটাটা ধরে লও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রক্তের ফুটাটা ধরে লও, তুমি ধরে লও। আপনার আমার নবী তায়েফের জমিনের মধ্যে মর্মান্তিক অবস্থায় পড়ে গেছেন, শুধুমাত্র একটা কারণে, এই ইসলাম, এই ঈমানকে আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ওয়াত্তিন
তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তোমাদেরকে খুব 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 সুন্দর করে তোমাদেরকে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যা দুনিয়ার মধ্যে আর কাউকে সুন্দর করে বানাই নাই, কিন্তু বান্দারে শুধুমাত্র তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার